কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে মেসেজটা দিয়েছে তা হলো এই পৃথিবীতে আমাদেরকে সামান্য একটু সময় দেওয়া হয়েছে, সামান্য সময়, খুবই সামান্য। কতটা সামান্য সময়? যদি সেটা আমরা পূর্বের জাতির সাথে কম্পেয়ার করি তাহলে দেখতে পাবেন পূর্বের জাতিরা 500 থেকে নিয়ে 1000 বছর পর্যন্ত বেঁচে থাকতো। যেমন নূহ আলাইহিস সালামের 1000 বছরের উপরে ছিল, 950 বছর শুধু দাওয়াতই দিয়েছেন। তার মানে কত বছর বাকি ছিল? অনেক বয়স পেয়েছেন তারা, হাজার বছর পর্যন্ত তারা বেঁচে থাকতো। পর্যায়ক্রমে 500, 700, 200, 250 বছর পর্যন্ত তারা বেঁচে থাকতো। কিন্তু আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন মাত্র 60 থেকে 70 বছর। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এবং ইবনে মাজাহ তারা উভয় হাদিসটাকে কোট করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমারা উম্মতি 60 ইলা 70 ও আকাল্লুহুম মাইয়াজুজু যালিক। আমার উম্মতের বয়স হচ্ছে 60 থেকে 70, এটার মধ্যেই মানুষ মরে যাবে। কিছু মানুষ আছে যারা 60-70কে ওভার করতে পারে, যাদের বয়স 80-100 হবে হয়তো, কিন্তু এদের সংখ্যা খুবই কম। আর মেজর পার্সেন্ট মরে যাবে 60 থেকে 70 বছর। তাহলে এক তো পূর্বের জাতির চেয়ে আমাদেরকে বয়স দেওয়া হয়েছে খুব কম, অনেক কম। অপরদিকে যদি পরকালের সাথে দুনিয়ার কম্পেয়ার করেন তাহলে আপনার কাছে মনে হবে দুনিয়ার এই জীবনই না, কোনো জীবনই দেওয়া হয়নি আমাদেরকে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার হাদিসের দোয়ার মধ্যে এটা বলতেন, খন্দক খোঁড়ার সময়, গর্ত করার সময় রাসূলুল্লাহ বলতেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আল আইশাল আখিরা ওয়াগফির লিল আনসারা ওয়াল মুহাজিরা। এইভাবে রাসূলুল্লাহ কবিতার ছলে বাক্যগুলো বলেছিলেন যে আল্লাহ, এই দুনিয়ার জীবন কোনো জীবনই না, দুনিয়ার জীবন কোনো জীবন না, জীবন তো একমাত্র পরকাল, ওটাই হলো আসল জীবন, এই দুনিয়ার জীবন কোনো জীবন না। কেন বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? কেননা তাকে জানানো হয়েছে পরকালের জীবন যেটা জান্নাত জাহান্নামের যে জীবনটা হবে, সেই তুলনায় পৃথিবীর মেয়াদ একেবারেই অল্প, একটা মুহূর্ত। আল্লাহ বলেছেন, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আল্লাহ বলছেন কিয়ামতের মাঠে যখন তারা আসবে তখন তারা ফিল করবে, অনুভব করবে, হায় পৃথিবীতে আমাকে 100 বছর দেওয়া হয়েছিল, কিন্তু সেটা তো এখন মনে হচ্ছে আমি এক সকাল অথবা এক সন্ধ্যা পৃথিবীতে ছিলাম। আর কারো জন্য আরো কম, একটা মুহূর্ত। কারণ 100 বছর, আর এটা যদি 1000 বছর হয়, একটা সকাল একটা সন্ধ্যা, তাহলে আপনার আমার 60 বছর তো একটা মুহূর্ত মাত্র, তাই নয়? এটা বোঝার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটা আমি আপনাকে কোট করি, যেটা ইমাম বুখারী এবং মুসলিম তাদের উভয় কিতাবে এনেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি মুসলিম থেকে কোট করি যেহেতু মুসলিমের নাম্বার মনে আছে, 53 নম্বর অধ্যায়, যেখানে জান্নাত এবং জান্নাতের নিয়ামত সম্পর্কের বর্ণনা রয়েছে, এটাতে রয়েছে সম্ভবত। তাতে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাহি মা মাসালুদ দুনিয়া ফিল আখিরা ইল্লা মিসলু মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু হাযিহি ফিল ইয়াম্মি ফালিয়ানজুর বিমা তারজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আল্লাহর কসম করে বলতেছি, পরকালের তুলনায় দুনিয়ার জীবনটা এছাড়া আর কিছুই হবে না যে একজন লোক সমুদ্রের কিনারায় চলে যাক, গিয়ে তার একটা আঙুল পানিতে ডুবিয়ে দিক এবং উঠিয়ে নিয়ে আসুক, এখন দেখুক তার আঙুলের সাথে কতটা পানি উঠে এসেছে। যতটা পানি উঠে আসবে তার মানে একটা ফোঁটা, এটা হলো তার দুনিয়ার জীবন, দুনিয়ার বয়স। এখন সে সমুদ্রের দিকে তাকিয়ে থাক, এই পানিগুলো যেগুলো দেখতে পাচ্ছে সমুদ্রে, এটা হচ্ছে তার পরকালের জীবন। কম্পেয়ার করতে পারবেন কখনো? চিন্তায় মাথায় কাজ করে। একটা পানির ফোঁটা, এটার মেয়াদ কত? 60 থেকে 70, 100 বছর ধরে নেন। মানে একটা পানির ফোঁটাকে যদি আপনি ভাগ করেন, আল্লাহ বলছে ধরে নাও এই ফোঁটার পানিটার মেয়াদ হচ্ছে 100 বছর। তাহলে এক ফোঁটা পানির মেয়াদ যদি 100 বছর হয়, এই পানির ফোঁটাগুলো জমা করতে করতে কত ফোঁটা পানি লাগবে সমুদ্রের পানি ভরতে? কত ফোঁটা পানি লাগবে? আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এক পেয়ালা বলতেন, একটা পেয়ালা, তাতে আপনার লাইফ গুণে শেষ করতে পারতেন না। আপনার বাড়ির পুকুরও বলে নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নদীও বলে নাই যে মেঘনার পদ্মা নদী, বলছে তুমি সমুদ্রের কিনারায় চলে যাও, গিয়ে তোমার আঙ্গুল ডুবিয়ে দাও, তারপরে বের করে নিয়ে আসো। এক ফোঁটা পানি হচ্ছে তোমার দুনিয়ার জীবন, আর যে এই সমুদ্র দেখতে পাচ্ছ জেনে না এটা হচ্ছে পরকালের জীবন। তাহলে এই সামান্য সময় আমাদেরকে দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে খুব ব্যাপকভাবে কথাগুলো বলেছেন। তার মধ্যে একটি আয়াত আপনি পেয়ে যাবেন সূরা মুলক 67 নম্বর সূরা, তাবারাকার প্রথম সূরা, তার 2 নম্বর আয়াত। তাতে আল্লাহ কি বলেছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তো মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছি বান্দা, এর মাঝের যে সময়টা আছে আমি দেখে নিতে চাই কে উত্তম কাজ করে আসে, কে ভালো কাজ করে। এর জন্যই না আমাদেরকে সময় দেওয়া হয়েছে। তাহলে আমাদেরকে দেওয়া হয়েছে খুব অল্প সময়, আর এই সময়টাকে আমাদেরকে বলা হয়েছে আমরা যেন এই সময়টাকে ভালো কাজে লাগাই। কিন্তু রেজাল্ট উল্টা, আমরা বরং খারাপ কাজে বেশি সময় ব্যয় করতেছি, আমাদের সময়টাই কাটে খারাপ কাজে। কিন্তু মানুষ ভুলে গেছে এই যে সময়টার মধ্যে যে কাজগুলো আমরা যে করি, সেটা ভালো হোক আর মন্দ হোক, আপনি কি জানেন কোনো একটা কাজ আল্লাহ কিন্তু ভুলে যান না, আর আল্লাহ কিন্তু লিখিত ছাড়া এমনি কিন্তু ছেড়ে দেন না। তার মানে আমাদের মুখ থেকে যদি একটা জুমলাও বের হয়, একটা ওয়ার্ড লাগবে না, একটা একটা শব্দ যদি বের হয়, এটাও ফেরেশতার আমলনামায় লিখে রাখে। আর এই কথাটা আল্লাহ কোরআনে বলেছেন, 2টি আয়াতে পাবেন। একটা আয়াতে সূরা কফ 50 নম্বর সূরার 16 থেকে 18, এই 3টা আয়াত পড়েন পেয়ে যাবেন। আল্লাহ বলছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষের জবান থেকে এমন কোন জুমলা, এমন কোন ওয়ার্ড বের হয় না যা ফেরেশতারা ছেড়ে দেয়, বরং সাথে সাথে লিখে নেয়। যে কোনো জুমলা আপনার বের হোক, সেটা ভালো হতে পারে মন্দ হতে পারে, সাথে সাথে ফেরেশতারা লিখে নেয়। এই আয়াতের মধ্যে একটা জুমলা আছে, একটা লফজ বলা হয়েছে। কোরআনের আরেকটা জায়গার মধ্যে এমনও সূক্ষ্ম কথা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেখানে আপনার একটা ওয়ার্ড না, আপনি তো বলেছেন কাউকে থাম বা যা, বা কাউকে গালি দিয়েছেন বা একটা ভালো কথা বলেছেন, একটা ওয়ার্ড, তাই না? কোরআনে আল্লাহ বলেছেন যদি কেউ সামান্য একটু সময় ইঙ্গিতে বলে আহ উ, এগুলো পর্যন্ত কোরআনে লেখা হয়। জানেন কোথায় আছে সেই আয়াত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাইলে বলেছেন 17 নম্বর সূরার 23 থেকে 24 নম্বর আয়াতটা পড়ে, যেখানে বলেছেন বাপমা সংক্রান্ত আয়াতগুলোতে পাবেন, ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। তোমাদের বাপমা যদি বেঁচে থাকে আর তারা যদি এমন কোনো কাজ করে যেটা তোমার পছন্দ হয় নাই, ফালা তাকুল্লাহুমা উফ। কোন সন্তান যেন বাপমার উফ, কি বিরক্তিকর, আমরা কত কি বলি। আল্লাহ বলেছেন কত কি বলবি, মানে শুধু উফ শব্দটা বাপমার আচরণে কোনো সন্তান যদি বলে তার খবর আছে। আল্লাহ বলছেন সাথে সাথে আমার ফেরেশতারা সেটা নোট করে। উফ শব্দ বললে মারাত্মক এই জবান, অথচ আমরা এই জবান দিয়ে যা খুশি তা বলে ফেলতেছি, যা খুশি তা। আল্লাহকে গালি দিয়ে ফেলেন, নাউযুবিল্লাহি মিন যালিক। এই বলেন ইসলাম নাই, সুবহানাল্লাহ, ইসলামী বিলে রাখবে না বাংলাদেশে। আপনার জবান দিয়ে আপনি বলেছেন এটা, আল্লাহ কিন্তু ছেড়ে দেয় নাই, নোট হয়ে গেছে। এখন যেহেতু আপনি বলে ফেলেছেন, নোট হয়ে গেছে, আপনি মরার আগে যদি এই খাতা থেকে সেটাকে কাটানোর ব্যবস্থা না করেন না, আল্লাহ জাহান্নামে নিয়ে আপনাকে এটা কাটাবে। জাহান্নামে নিয়ে কিভাবে কাটায় আপনি সেখানে দেখবেন। প্রত্যেকটা ব্যক্তি যা কিছু সে ইসলামের বিপক্ষে বলেছে, আল্লাহর বিপক্ষে বলেছে, তার দায়িত্ব মরার আগে শুধরে নেওয়া। আল্লাহ বলেছে যদি তওবা করে নাও আমি মাফ করে দেব। আল্লাহ এতটা মেহেরবান, এতটা দয়াবান, ক্ষমাশীল। আল্লাহ বলছে যা বলেছে যদি তওবা করে নেয় আমি আল্লাহ মাফ করে দেব। জানেন কত মারাত্মক কথা এটা। যেহেতু বলেছি পাপের কথা বলবো, তওবার কথা যেহেতু চলে আসছে মাঝে মাঝে বলে দিই। একটা চমৎকার আয়াত রয়েছে সূরা মায়েদায়, কিছুদিন আগে একটা বক্তব্য করেছিলাম, তাতে নাম্বারগুলো মনে আছে। সূরা মায়েদা 5 নম্বর সূরার 74 নম্বর আয়াতটা পড়ে নেন, 74। তাতে আল্লাহ বলছেন আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনা ওয়াল্লাহু গফুরুর রাহিম। জানেন আল্লাহ কোন ভঙ্গিতে কথাটা বলেছে? আল্লাহ বলেছেন এদের হলোটা কি? সব বড় বড় পাপী, সব বড় বড় পাপী। কেউ বলছে আল্লাহ 3 জনের একজন, কেউ বলেছে উজায়ের আল্লাহর ছেলে, কেউ বলতেছে ঈসা আল্লাহর ছেলে, কেউ বলতেছে ইসলাম মানি না, কেউ বলতেছে আনা রাব্বুকুমুল আলা, আমি মহান প্রভু। পৃথিবীর কোন মানুষকে এরকম কথাগুলো বলে নাই? কোরআনে আল্লাহ সেই কথাগুলো রেখে দিয়েছে। কারা কারা কি বলেছিল? কেউ বলেছে আল্লাহ ফকির, আমরা ধনী। ইহুদিরা বলেন এই কথা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন এত জঘন্য কথা বলতেছে। আল্লাহ বলছেন আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনা। আচ্ছা বলেছে,
এরা কি আমার কাছে ফিরে আসবে না? এরা কি আমার কাছে ক্ষমা চাইবে না? আল্লাহু গাফুরুর রাহিম, আল্লাহ তো ক্ষমাশীল দয়াবান। তার মানে যে বলেছে ঈসা আলাইহিস সালামের ছেলে, আল্লাহ বলছে ও কি তওবা করবে না আমার কাছে? যদি তওবা করে আমি ক্ষমা করে দেব। আল্লাহু আকবার। আয়াত দিয়ে ডাকা হয়েছে তাদেরকে, মান জামা আন্না উযাইর ইবনুল্লাহ, যারা বলেছিল উযাইর আল্লাহর ছেলে। ওমান জামা আন্নাল মাসীহ ইবনুল্লাহ, যারা বলেছিল ঈসা মাসীহ আল্লাহর ছেলে। আল্লাহ তাদেরকে ডেকেছে এখানে এই আয়াত দিয়ে। আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনা। তারপরে বলছেন সুম্মা ইয়াদউ ইলা মাগফিরাতিহি মান হুয়া আযামু কাওলাম মিন হাউলাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বড় পাপীকে ডেকেছেন এই আয়াত দিয়ে, যেই পাপীর মতন পৃথিবীতে আর কোনো ব্যক্তি পাপ করে নাই, যে বলেছিল আনা রাব্বুকুমুল আলা মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি। যে ফেরাউন বলেছিল যে আমি হলাম মহান প্রভু, এবং এও বলেছিল আমি জানি না যে আমি ছাড়া কোনো ইলাহ আছে কিনা। কত বড় কথা বলেছে। পৃথিবীর কোনো ব্যক্তি এরকম দাবি করে নাই যেমনটা দাবি ফেরাউন করেছিল। ওর পাপ যেমন বড় ছিল, ও ব্যক্তিগতভাবে যত বড় অহংকারী ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওকে বোঝানোর জন্য একজন নয় দুইজন নবীকে প্রেরণ করেছেন। দুইজন নবীকে আল্লাহ চায় ফেরাউনকে পর্যন্ত ক্ষমা করে দিতে। আল্লাহ ফেরাউনকে ক্ষমা করার জন্য দুইজন নবীকে পাঠিয়েছে। ইযহাবা, তোমরা দুইজনে ফেরাউনের কাছে যাও। সুবহানাল্লাহ। তার মানে আপনি আল্লাহকে কি পেয়েছেন? চিনতেই পারেননি আপনি আল্লাহকে, যে আল্লাহ ফেরাউনের মতন ব্যক্তিকে ক্ষমা করার জন্য মূসা এবং হারুন আলাইহিস সালামের মতো দুইজন নবীকে পাঠিয়েছেন, যে তোমরা দুইজনে ফেরাউনের সাথে ভদ্র ভাষায় কথা বলো। ওয়াকুলা লাহু কাওলান লাইয়িনান, এবং তার সাথে নরম ভাষায় বলো, দেখো ফেরাউন তওবা করে কিনা। তো কত চমৎকার কথা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলছেন আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনা ওয়াল্লাহু গাফুরুর রাহিম। এরা লোকগুলো কি হয়েছে? এরা কি আল্লাহর কাছে ক্ষমা চাইবে না? এরা কি আল্লাহর কাছে ফিরে আসবে না? অথচ আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাচ্ছেন, এই পৃথিবীতে যে যত বেশি পাপ করবে না কেন, সে যদি আল্লাহর কাছে ফিরে আসে, ক্ষমা চায়, আল্লাহ বলছে আমি তাকে ক্ষমা করে দেব, তাকে মাফ করে দেওয়া হবে। কেন বলেছে এই কথাটা? বলেন, এই কথাটা, ক্ষমার কথাটা কেন আসলো? ভুলে গেছে সবাই? আমাদেরকে যে অল্প সময় দিয়েছে, আল্লাহ সব কিছু কিন্তু নোট করতেছেন। এখান থেকে চলে গেছে ওখানে, যে আপনি মুখে যা বলেন না কেন তা কিন্তু নোট হয়ে যায়। আর আপনাকে এই দুনিয়াতেই সেটা মিটিয়ে তারপর আল্লাহর কাছে যেতে হবে। এটা ছিল বিষয়। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ যে সব কিছু নোট করে রাখে, কিয়ামতের মাঠে আপনি দেখতে পাবেন। এটা হলো মূল কারণ আজকে আমাদের দ্বারা যে পাপগুলো হচ্ছে। কেন হচ্ছে? শুধু এই কথাটা ভুলে যাওয়ার কারণে, যে আমাদের মরতে হবে, মরার পরে আল্লাহর কাছে উঠতে হবে, এবং আমাদেরকে আল্লাহর কাছে জবাবদিহিতার আন্ডারে দাঁড় করিয়ে দেওয়া হবে। আমরা কি করেছি এটার জবাব নেওয়া হবে। এই কথাটা ভুলে যাওয়ার কারণেই আজকে আমাদের দ্বারা পাপ হয়। নাহলে কোনো হত্যাকারী হত্যা করে দিয়ে এইভাবে চুপ করে বসে থাকতে পারে না। ও যদি জানতো কিয়ামতের মাঠে এর জাযা আল্লাহর কাছ থেকে নেবে, এর জবাব নেবে, চোর চুরি করে বসে থাকতে পারতো না। কারণ যদি সে জানতো, মানতো যে এর জবাব কিয়ামতের মাঠে আমার কাছ থেকে নেওয়া হবে, তাহলে অবশ্যই সে শুধরাতো। নেশাখোর অলওয়েজ নেশা খেতেই থাকতো না। যদিও মানতো, বুঝতো যে আল্লাহর কাছে আমাকে দাঁড়াতে হবে, এই কাজটা করতো না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে এত ব্যাপকভাবে কথাগুলো উল্লেখ করেছেন, যে আল্লাহ বলেছেন কোনো ব্যক্তি যে যা কিছু বলুক না কেন, যা কিছু করুক না কেন, সব কিছু কিন্তু লিপিবদ্ধ করা হচ্ছে, কোনো কিছু ছাড়া হচ্ছে না। মানুষ সেগুলো ভুলে যায়, কিন্তু আল্লাহ বলতেছেন আমি প্রত্যেকটা কথা লিখে রাখার ব্যবস্থা করেছি। জানেন, এইভাবে আল্লাহ বলেছেন কোরআনে। আপনি পড়ুন সূরা মুজাদালা 18 নম্বর সূরার 6 নম্বর আয়াতটি পড়ুন। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াবআসুহুমুল্লাহু জামিআন ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু। আল্লাহ বলছেন সেই দিন প্রত্যেককে জড়ো করব কিয়ামতের মাঠে। ইয়াউমা ইয়াবআসুহুমুল্লাহু জামিআন, আল্লাহ বলছে সমস্ত মানুষকে আমি হাসরের মাঠে জমা করব। ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু, আমি ওদেরকে দেখাবো এই পৃথিবীতে কে কি কাজ করেছে। কিভাবে দেখাবে আল্লাহ? আল্লাহ বলছেন আহসাহুল্লাহু ওয়া নাসুহু, প্রত্যেক ব্যক্তি ভুলে গেছে সে কি পাপ করেছে, কি নেকি করেছে, সবকিছু ভুলে গেছে। কিন্তু আল্লাহ বলছেন আহসাহুল্লাহ, আল্লাহ সেগুলোকে সংরক্ষণ করে রেখেছেন, আল্লাহ লিখে রেখেছেন। এটা আল্লাহর প্রয়োজন ছিল না, লিখে রাখাটার কোনো প্রয়োজন ছিল না। কেন? আল্লাহ বলছেন ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহিদ, যদিও আল্লাহ সব কাজের ক্ষেত্রে তিনি উপস্থিত ছিলেন,
তার মানে আমরা ভালো করি আর মন্দ করি এগুলো সব কিন্তু আল্লাহর সামনে আমরা করতেছি। আল্লাহ বলছেন আল্লাহু আলা কুল্লি শাইইন শাহিদ, আমি প্রত্যেকটা কিছুর মধ্যে চাক্ষুষ উপস্থিত ছিলাম বান্দা। আল্লাহ বলেছেন এই আয়াতের মধ্যে। তার মানে কিয়ামতের মাঠে যদি আল্লাহ দাঁড় করে দিয়ে বলতো এই তুই না এই পাপটা করেছিলি, তখন মানুষ তো গাদ্দার, তখন সে আল্লাহকে মানে মিথ্যা প্রতিপন্ন করে দিবে, বলবে না আল্লাহ আমি এটা করি নাই। আর আল্লাহ যদি একাই সাক্ষী হতো, এখন আল্লাহ কিভাবে মানুষের কাছে প্রমাণ পেশ করবে? তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুবহানাল্লাহ শুধু নিজের সাক্ষীটাকে আল্লাহ যথেষ্ট রাখেনি, যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষীটাই যথেষ্ট ছিল, কিন্তু আল্লাহ এতটা ইনসাফ কায়েম করবেন সেই দিন, কোনো ব্যক্তিকে ফাঁক রাখবে না, পালিয়ে যাওয়ার মতো কোনো ফাঁক আল্লাহ রাখবে না। আল্লাহ বলবে ঠিক আছে আমার সাক্ষীর কোনো প্রয়োজন নাই। আল্লাহ জাস্ট জবানটাকে বলবে জবান তুই চুপ হয়ে যা, বলবে জবান তুই চুপ হয়ে যা, জবানটা বন্ধ হয়ে যাবে। তারপর রেজাল্ট কি? আল্লাহ বলবে হাত তুই বলতো দেখি, থাক সমস্যা নেই ডিস্টার্ব করে না শুনুক। আল্লাহ বলবে হাত তুই বলতো দেখি এ কি কাজ করেছে, পা জবাব দিয়ে দিবে, হাত জবাব দিয়ে দিবে। সুবহানাল্লাহ, আপনার মুখ বন্ধ থাকবে, আপনার চামড়া বলে দেবে কে কি পাপ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপরন্তু কি বলতেছেন? আহসাহুল্লাহু ওয়া নাসু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রেখেছেন, সবকিছু লিখে রেখেছেন। জানেন বিচারের মাঠে রেজাল্টটা কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাঈলের একটা আয়াতের মধ্যে বলেছেন, যেটা আপনি 17 নম্বর সূরার 13-14 নম্বরে পেয়ে যাবেন। তাতে আল্লাহ বলতেছেন প্রত্যেকটা মানুষের গর্দানের মধ্যে তার কিতাব লটকি দিয়ে হাসরের মাঠে উঠানো হবে এবং বলা হবে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, তুমি তোমার কিতাব পাঠ করো, এখন হিসাব নেওয়া তোমার জন্য যথেষ্ট। আমার বলতে হবে না তুমি জান্নাতি না জাহান্নামী, তুমি পড়ে নাও, তুমি বুঝতে পারবা তুমি জান্নাতি না জাহান্নামী। সেই কিতাবটা এমন হবে সেই কিতাবটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা নয় বরং 99টা কিতাব হবে, মিলে দিলে তার দৃষ্টি যত দূর পর্যন্ত যায় এক একটা কিতাবের লম্বা এতটা পর্যন্ত হবে, পৃষ্ঠা লম্বা মিলে দেওয়া হবে। আপনি দেখতে পাবেন হাইপার মার্কেটে যেই পাঞ্চ করে টাকা বের করে না, তার রোল করা পেপার থাকে, ওটাকে রিসিট বের করে যে দেয় না, এটা ভিতর রোল করা থাকে, যত টানবেন বেরোয় আসবে। আমাদের কিতাবটা ওইরকম ফোল্ডিং করা আছে, যেদিন কিয়ামতের মাঠে কার্পেটের মতো ভাবে মেলে দেবে, আপনার দৃষ্টিশক্তি যত দূর পর্যন্ত যাবে এটা হবে আপনার আমলনামা। এখন আপনি চাইলে এই কিতাবটাকে নেকি দিয়ে ভরতে পারেন, আর চাইলে আপনি এটাকে পাপ দিয়ে ভরতে পারেন। ভরার দায়িত্বটা আপনার, আর বিচার নেবে আল্লাহ। কিয়ামতের মাঠে যখন আপনাকে বলা হবে ইকরা কিতাবাক, তোমার কিতাব এখন তুমি পড়ো, দেখো কি লেখা আছে, আর এটাও দেখো এখানে কি কোনো বাড়াবাড়ি করা হয়েছে নাকি কোনো ঘাটতি করা হয়েছে। আল্লাহ বলবে দেখো কোনো কিছু কি আমার ফেরেশতা বাড়তি লিখেছে, যে তোমার উপর অন্যায় করেছে, তোমাকে পছন্দ করে নাই, যেন বেশি পাপ লেখছে, এমন কিছু করেছে। সেদিন প্রত্যেক ব্যক্তি বলবে না, আমি যা করেছি তা লেখা আছে। এখানে দুইটা জুমলা আছে, একটা হলো আপনার পক্ষে আর একটা হলো বিপক্ষে। যারা ভালো কাজ করতেছেন, সৎ কাজে লেগে আছেন, এই মেসেজগুলো আপনার পক্ষে আছে। আর যারা পাপ করতেছেন, এটা আপনার জন্য একটা সতর্কবাণী এবং বড় ধরনের একটা ধমক রয়েছে। যারা নেকির কাজ করতেছেন, জানেন আপনাদের জন্য সুসংবাদ কিভাবে, এই কথাগুলা আল্লাহ কি বলেছেন? আহসাহুল্লাহু ওয়া নাসু, যারা সৎ কাজে লিপ্ত, আপনি বহু সৎ কাজ আছে ভুলে গেছেন, এখন বলেন তো দেখি, যদি আল্লাহ সেটাকে লিখে রাখার ব্যবস্থা না করতো, তার মানে আমাদের মধ্যে কে আছে বলতে পারবেন আপনার জীবনে আপনি কতবার সুবহানাল্লাহ বলেছেন? কোনো একজন ব্যক্তি বলতে পারবেন? কেউ গুনে রাখেন নাই। কতবার আল্লাহর নাম নিয়েছেন বলতে পারবেন? বলতে পারবেন না। একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে, রাসূল কি বলেছেন? সুবহানাল্লাহি তামলাউল মিজান, মিজানের পাল্লা ভরে যাবে, এত নেকি হয়। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলা আও তামলা আমা বাইনাস সামাই ওয়াল আরদ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে দুইটা মিজান, এমনকি বলা হয়েছে আকাশ এবং জমিনের মাঝে যে গ্যাপ আছে, নেকি দিয়ে সে গ্যাপ ভরে যায়। আল্লাহু আকবার, চিন্তা করা যায়? এটা ইমাম মুসলিম তার তাহারাতের প্রথম হাদিস, সম্ভবত 422 নম্বরে রয়েছে। আর আমি আপনি যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কতবার বলেছি, এগুলো যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে না রাখতেন, লস কার হতো? আমাদের হতো। আল্লাহ বলছেন বান্দা তোর চিন্তার কোনো কারণ নাই, তুই ভুলে গেছিস কত টাকা দান করেছিলি, কত রাকাত তুই নফল সালাত আদায় করেছিলি, আমি আল্লাহ ভুলি নাই, আমি তোকে নেকি দেবো দেখা আমি কিতাবের মধ্যে সব লিখে রেখেছি। আজকে প্রত্যেক
কাজ তোর জবাব দেওয়া হবে, প্রত্যেকটা নেকির বদলা তোকে দেওয়া হবে, কোনো কিছু মিস হয়ে যায় নাই। কারণ ওমা আনা বিজাল্লামিল লিল আবিদ, আমি আমার কোনো বান্দার প্রতি সামান্যতম জুলুম করব না। তুই তোর জীবনের যত নেকি কামিয়েছিস আজকে তার পূর্ণ মাত্রায় পাই পাই করে দেওয়ার সময় হয়েছে, আমি আল্লাহ তাকে পুরোপুরি বদলা দেব। আল্লাহ বলছেন পুরোপুরি বদলা। আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। আল্লাহ সেখানে বলেছেন একজন ব্যক্তি কিছুই পাবে না, শুধু অতটাই পাবে যতটা সে করেছে। তার মানে আপনি যা করেছেন তা পাবেন। আপনার লাইফের মধ্যে আপনি যতবার আল্লাহর নাম নিয়েছেন, আল্লাহ বলছেন বান্দা তোকে সবগুলোর জাযা আমি কিয়ামতের মাঠে দেব, একটা মিস হবে না। তাহলে এটা যারা ভালো কাজ করে তাদের জন্য সুসংবাদ, আর যারা বদ কাজ করে তাদের জন্য কিন্তু বড় ধরনের একটা দুঃসংবাদ এটা। কারণ আমাদের কোনো পাপকে আল্লাহ ছাড়ে নাই, সব কিছু আল্লাহ নোট করে রেখেছে। রেজাল্টটা কি হবে সেই দিন যে আল্লাহ আমাদের সামনে তুলে ধরে। আর জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কি বলেছে? সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়াউদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফ 18 নম্বর সূরার 49 নম্বর আয়াতে কথাটা বলেছেন। ওয়াউদিয়াল কিতাব, যেই দিন তার সামনে কিতাবটাকে খুলে দেওয়া হবে। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি, হে নবী আপনি দেখতে পারবেন সেই দিন অপরাধীদের চেহারার অবস্থাটা কি হয় আপনি দেখতে পাবেন। সে বলবে তখন ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। একটা বড় কোনো কিছু, একটা ছোট কোনো কিছুকে ছাড়া হয় নাই, প্রত্যেকটা কিছু লেখা আছে, প্রত্যেকটা কিছু। আল্লাহ বলছেন ওয়াওয়াজাদু মা আমিলু হাদিরা, সেখানে প্রত্যেকটা কিছু উপস্থিত পাবে বান্দা যা সে দুনিয়াতে করেছিল। ওয়াওয়াজাদু মা আমিলু হাদিরা, যা কিছু করেছিলেন। সুবহানাল্লাহ। আপনি যারা নেক করেন, যারা নফল ইবাদত বেশি করেন, যারা আল্লাহর নাম নেন, আপনার তো সন্তুষ্ট হয়ে যাওয়ার কথা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কোনো একটা ইবাদতকে মিসিং হতে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু যারা পাপ করতেছেন তাদেরকে তো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত, এখন ক্ষমা চাওয়া উচিত। না হলে যেই পাপ আমরা আল্লাহর কাছে পাঠিয়ে দিয়েছি আমাদের রেজাল্ট কিন্তু খুব খারাপ হবে। তওবা করে যদি আমরা না মরি তাহলে আমাদের রেজাল্ট খুবই খারাপ হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। সুবহানাল্লাহ। এই সময়ের মধ্যে আমরা যা কিছু করতেছি আল্লাহ বলছেন আমি সব কিছুকে নোট করে রেখেছি, সব কিছুকে। আমি আমার ব্যক্তিগত জীবনে একটা থিঙ্কিং, মানে একটা ফিল আপনাকে বলি। আমি যখন সালাত আদায় করতাম না, কোনো একটা সময় তো মানে যেহেতু ইসলামিক পরিবার আমাদের ছিল না, বুঝতাম না যে নামাজ মানে ইমান, এটা বুঝতাম না, ওই শিক্ষাটা আমাদেরকে দেওয়া হয়নি। খেলতামশার মধ্যে লিপ্ত থাকতাম। কিন্তু মাঝে মাঝে একটা জিনিস আমি ফিল করতাম, আল্লাহকে আমাকে নিয়ে ভাবে, আল্লাহকে আমাকে দেখে, আল্লাহ আমার কথা কি মানে মনে করে আল্লাহ। আমি তো মনে করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ওই বড় বড় নেতাদেরকে নিয়ে ব্যস্ত, যেমন আবু লাহাব, আবু জাহেল, উতবা, শাইবা, ফেরাউন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এদেরকে নিয়ে ব্যস্ত। আল্লাহ কি ছোটখাটো ব্যক্তিকেও দেখে, মানে ফিল করে? এটা আমি ভাবতাম। আপনার কি মনে হয়? আমি তো মনে করি আল্লাহ যে নেতাদেরকে দেখবে, সংসদ সদস্য যারা আছে না, তারপরে বড় বড় পোস্টের মধ্যে যারা আছে, ডিফেন্সের মধ্যে যারা আছে, মানে নেতৃস্থানীয় ব্যক্তি যারা পয়সাওয়ালা, আল্লাহ এদেরকে হয়তো দেখে। আপনি কি মনে করেন যারা চাষাবাদ করেন, গরিব, খেতে পান না, আল্লাহকে আপনাকে দেখে?